হাতে বাঁশটা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে? বাড়িতে কি করব? আসলে এতদিন আমরা বাঁশ যে রোপণ করে আইছি, এই রোপণ পদ্ধতি বাদ দিয়ে যদি আমরা কাটিং সিস্টেম করি, তাহলে বাঁশের ফলন করা খুবই সহজ। সেই বিষয়ে আজকে কথা বলবো যে কাটিং পদ্ধতিতে কিভাবে বাঁশ জার বা বাঁশ করা সম্ভব। তাহলে আমাদের এই ইয়েতে ইউটিউব চ্যানেলের সাথে থাকেন এবং সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক দিয়ে আমাদের সহযোগিতা করুন। এই বাঁশ কাটিং পদ্ধতিতে কিভাবে বাঁশ চাষ করা যায় সেটা আজকে দেখবো। জীবনে প্রতিক্ষণেই বাঁশের প্রয়োজন আছে। বাঁশ শুধুমাত্র বাঁশ হিসেবেই কাজ করে তা না, যে গড়ে খুঁটি বেড়া এই জন্য না। বাঁশ কিন্তু কাগজ শিল্পে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এবং গড়ে খুঁটি, আপনার বাগানে খুঁটি সবসময় বাঁশের প্রয়োজন পড়ে। শুধু তাই না, আমি মারা যাওয়ার পরেও বাঁশের প্রয়োজন পড়ে কবরের মধ্যে। আজকে এমন একটা পদ্ধতির কথা বলবো যে পদ্ধতিতে আপনি প্রায় 100 ভাগই বাঁশের বংশবৃদ্ধি করা বা বাঁশের ফলন করা সম্ভব, এবং আপনি ইচ্ছা করলে যে কোনো জাতের বাঁশ দিয়ে করতে পারেন। তো চলুন আমরা প্রথমে আগেই দেখে নেই যে পছন্দকৃত বাঁশটা কিভাবে আমরা নির্বাচন করব। সেই বাঁশটা যেন বেশি না হয়, পাকা না হয়, আবার একেবারে যেন কচিয়া না হয়, মাঝামাঝি ইয়েতে করবো, এবং সেখানে যেন নুট থাকে। কিরকম নুট? এই দেখেন, যে এরকম নুট থাকবে। এই নোট দেখে সেই বাঁশটাকে আমরা চিহ্নিত করব, এবং এই বাঁশগুলিকে আমরা নির্বাচন করার পরে এই কঞ্চিগুলো কিভাবে ছাড়াইতে হয় সেগুলো আমরা দেখে তারপর আমরা বিস্তারিত বাঁশ রোপণ পর্যন্ত আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আপনি যে জাতের বাঁশের কাটিং করবেন, সেই বাঁশের প্রথমেই কিছু কঞ্চি রেখে দিয়ে এভাবেই কেটে নেবেন। তারপর প্রত্যেকটা যেমন এই কঞ্চিটা আছে, এই কঞ্চিটার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত কেটে দিয়ে এই মাঝখানে যে নোটগুলা আছে, নোটগুলা রেখে আমরা এটা অংশটাকে করে নিব, আলাদা করে নিব। এই পাশের যে কাটিং দেখেন, মাঝখানে কিন্তু একটা নোট আছে, একটা গিরো আছে। এটাকে আমরা প্রথমেই কেটে নেওয়ার পরে আমরা পানিতে ভিজিয়ে নেব, কেননা এটাতে যেন না হয়, আপনার ডিহাইড্রেশন যেন সৃষ্টি না হয়, পানি শূন্যতা যেন না হয়। কারণ এখন যেহেতু বর্ষাকাল, খুব একটা ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এটা সরাসরি আমরা মাটিতে করে দেবো। কিছুক্ষণ ভিজে রাখলে বাঁশের যে পানির প্রয়োজন, সেই পানির প্রয়োজনটা সে দিতে পারবে, এবং সেটা যখন মাটিতে আমি যখন আমরা করে রাখবো, মাটিতে আমরা দিয়ে দিব, তখন বাঁশের ক্ষতি হবে না। যদি আপনি এই সিজনে যদি করেন তাহলে এইভাবে করতে পারবেন, আর যদি আপনি শুকনো সিজনে করেন তাহলে প্রক্রিয়াটা একটু ভিন্ন হতে পারে। যেমন ধরেন যে এই বাঁশটাকে পানিতে ভিজানোর পরে এটাকে আবার একটা মাটিতে রেখে দিয়ে তার উপরে খড় দিয়ে, খড়ের উপরে পানি দিয়ে, পানির উপর দিয়ে আবার পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে, এবং প্রতিদিনই একবার দুইবার করে যদি আপনি পানি দেন এবং পলিথিন দিয়ে যদি ঢেকে রাখেন, তাহলে এতে করে হবো কি, খুব সহজেই নতুন করে পাতা বের হবে। আর এই সিজনে যেহেতু এটা যেহেতু বর্ষাকাল, এই সিজনে ওই পদ্ধতিটা করার দরকার নেই, কারণ বৃষ্টি হইতেছে, এখন মাটি ঠান্ডা আছে, আবহাওয়া ঠান্ডা আছে, আমরা সহজে এখানে হবো, বাঁশের অনুগোদম হবো। আমরা এই যে নোটগুলো দেখতে পাচ্ছেন, এই নোটগুলো আমরা উপর দিকে রাখবো, যেন সম্পূর্ণ যেন মাটির নিচে যেন না যায়, কারণ মাটির নিচে গেলে সেখান থেকে অনুগোদম হইতে এটি সমস্যা হবে। হ্যাঁ, ওটা দিয়ে দেন, ওটা কিন্তু বেশি রং ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা মাটি দিয়ে ঢেকে দেব। কি হয়েছে এটা? তো যদি এখান থেকে যখন কলম বের হবে, তখন আপনাদের আবার আমি কি করবো, দেখাবো যে কিভাবে সুন্দরভাবে বের হয়েছে। আর আমার সহকারী এটা অনুরোধ করছে যে একটা বাঁশ সোজা ভাই পোতার জন্য। দেখি সোজা ভাই, উনি একটা, আমার ধারণা ফার্স্টটা হবো না, উনি বলতেছেন যে না, সোজা ভাই দিলেই বাঁশটা সুন্দর হবো আরো। কারণ এখানে দুইটা নোট আছে, খেয়াল করে দেখেন আপনারা, এই যে একটা নোট, এই যে একটা নোট, এই নোটটা এই নোটটা যাবো মাটির নিচে, আর এই নোটটা থাকবো উপরে। দেখি আমরা করেন, দেখি। উনি একটা নোট মাটির নিচে রাখলেন, আর একটা নোট উপরে রাখলেন। ওনার ধারণা যে নিচের নোটটা সেখান থেকে নতুন করে শিকড় এবং কুই ছাড়বে, আর উপরে থেকে কঞ্চা গুলো বের হবে, ওই যে উপরে এখান থেকে নতুন করে কঞ্চা বের হবে, এটা করে জার হবে। যদি হয়তো ভালো কথা। আচ্ছা, বাঁশে খুঁড়ি দিলে সার উন্দরে বাঁশ হয়ে যায়, তা হয়। আপনি দেখাতে পারেন এই যে আছে আপনার। হ্যাঁ, যদি আছে যদি করেন, খুবই দ্রুত আপনি বাঁশে ফলন পাবেন। আর বাঁশ প্রতিদিনই মানুষের কাজে লাগে,
এবং ভালো একটা বাঁশ একেবারে কিন্তু কম দাম না। কিছু কিছু বাঁশ আছে 300 টাকার নিচে কোনো বাঁশই নেই। আবার এমন কিছু বাঁশ আছে যেগুলোর দাম প্রায় 1000 টাকার কাছে, যেমন ধরেন যে রাজা বাঁশ আমরা যেটাকে বলি। এই সমস্ত বাঁশগুলোর দাম খুব বেশি। তা আমাদের যে সমস্ত জমিনে অন্য কোনো ফসল হইতেছে না বাঁশের জন্য, বা পাশে 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 আরেকটা বাজার আছে, তো আপনি সেখানে বরাবর একটা বাঁশকেও আপনি সোজাসুজি ভাবে এই সিজনে যদি আমরা যেভাবে করলাম এই পদ্ধতি যদি করেন, তাহলে আপনার বাজারটা করা সম্ভব। চেষ্টা করে দেখুন এবং বাজার বৃদ্ধি করে বেশি কাজে লাগে আমরা এই সমস্ত বাঁশকে নির্বাচন করে এভাবে কাটিং পদ্ধতি বা কলম পদ্ধতি বা ইয়ে করে যদি করি, তাহলে অবশ্যই বাঁশের উৎপাদন বাড়ানো সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে।